কুসুম, আমরা দেখেছি যে তুমি সব সময় মানুষকে সেবা করার চেষ্টা করেছো। আমরা এই করোনাকালীন সময় দেখেছি তুমি মেকআপ ম্যান অ্যাসোসিয়েশন থেকে শুরু করে অনেক জায়গায় তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো। তোমার সামর্থ্য আল্লাহর রহমতে আছে। পারিবারিক ভাবেই তুমি অনেক রিচ, পার্সোনালিও তুমি অনেক রিচ। তুমি অনেক মানুষকে সাহায্য করতে চাও এবং করো। তো এটা অবশ্যই একটা ভালো গুণ, এটা নিশ্চয়ই তুমি তোমার ফ্যামিলি থেকে পেয়েছো। তোমার কি এটা এই গুণটা কি তুমি প্রচার করে দেখাতে চাও, নাকি এটা আসলে তুমি প্রচার ছাড়াই করতে চাও? প্রচার তো মাত্র হলো এই যে করোনাতে যে 2-3টা কাজ করলাম সেগুলো, আরো তো কত অসংখ্য অসংখ্য কাজ আছে, এগুলো তো প্রচার করা হয় না। সুতরাং এই প্রশ্নটা ইনভ্যালিড প্রশ্ন। ওকে, একজন উপস্থাপক 100টা প্রশ্ন করলে তার 30টা প্রশ্ন ইনভ্যালিড হওয়ার রাইট আছে। এত প্রশ্ন করলে তার 30টা প্রশ্ন ইনভ্যালিড হওয়ার রাইট আছে, এবং একজন গেস্ট অবশ্যই সেটা ধরিয়ে দিতে পারে। তো আমি তোমাকে একটি আবেদন করব তোমার কাছে। আমার একটা কথা আছে, একটা প্রশ্ন। জি বলো। এত ভালো ভালো প্রশ্ন আমাকে কেন করা হচ্ছে? অন্যদের ক্ষেত্রে তো ভালো ভালো প্রশ্ন করা হয় না। ওই যে তোমার প্রথম নায়ক আমি, এই জন্য। তবে তোমার কাছে একটা আবেদন করি, সাহায্য তুমি বহু মানুষকে করেছো, বহু মানুষ তোমার দ্বারা উপকৃত হয়েছে, এবং আমরা বিভিন্ন নিউজে বিভিন্ন ভাবে আমরা পেয়েছি, যতটুকু জেনেছি নিশ্চয়ই এর বাইরেও তোমার অনেক অবদান আছে। আমাদের একজন শিল্পী আছে, আমি জানি না ওনার নামটা নেওয়া ঠিক হবে কিনা, তবে তার সম্পর্কে তোমাকে বলি যে তিনি একজন নায়ক, অভিনেতা। তার দুটো কিডনি বিকল হয়ে গেছে। কিছুদিন আগ পর্যন্ত তিনি অভিনয় করেছেন, এবং উনি আমাদের প্রায় পরের জেনারেশনের কাজ করা, আমাদের সমবয়সী। ওর নামটা আমি নেব না, আমি তোমার কাছে বলবো যে সেই শিল্পীটির পাশে তুমি দাঁড়াতে চাইলে চ্যানেল আই এর মাধ্যমে তুমি অবশ্যই দাঁড়াতে পারবে। আমি তার ডিটেলস তোমাকে দিতে পারবো। তুমি কি আগ্রহী? আমি এরকম আগে বহুবার করেছি, এটা নতুন কিছু না। নিশ্চয়ই তুমি এই শিল্পীটির পাশে, কারণ কিডনি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা, তুমি যদি সেটি জেনে থাকো তুমি নিশ্চয়ই বুঝবে। যদি সাহায্য করবার মতো তোমার মন মানসিকতা থাকে, আমি তোমাকে ডিটেইলস দেব পরবর্তীতে। তুমি কি এই শোর মাধ্যমে কথা দিতে চাও কোনো? এই শোর মাধ্যমে ওই শিল্পীর পাশে দাঁড়াবার কথা কি তুমি দিতে চাও? আবারও শুনতে চাই প্রশ্নটা, আমি শুনতে পাইনি লাস্ট প্রশ্নটা। জীবনের গল্প এই শোর মাধ্যমে সেই শিল্পীটি যে অসুস্থ, আমাদের শিল্পী, তার পাশে কি তুমি সক্রিয়ভাবে দাঁড়াতে চাও? নিশ্চয়ই দাঁড়াবো, নিশ্চয়ই দাঁড়াবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। সেই শিল্পীর বিস্তারিত আমি তোমাকে পরবর্তীতে শো শেষে ব্যক্তিগতভাবে চ্যানেল আই এর মাধ্যমে তোমাকে জানাবো, এবং নিশ্চয়ই তুমি পাশে থাকবে, এবং তুমি চাইলে সেটার একটা বিগ কভারেজও আমরা করব।